দিন আগামীকাল শুক্রবার, এই বৃহস্পতিবার আসরের পর আগামীকাল অর্থাৎ 24 ঘন্টা আসরের পর শুক্রবার আসর, ভালো করে মনে রাখেন, বৃহস্পতিবার আসর শুক্রবার আসর পর্যন্ত পুরা কবরবাসী আপনার আমার দাদা দাদি মা বাবা সকলকে কোনো ছুটি দেয়, তোমরা যাও তোমার প্রতিবেশীর কাছে দোয়া চাও। তারা আসে দোয়া চাই, সন্তান আমার অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে মাথার গাম পায়ে ফেলে তোর জন্য চাকরির ব্যবস্থা করে আমি দিয়েছি, এরপর আমি ব্যবসায়ী প্রতিষ্ঠিত করে দিয়েছি, আমি মা তোর বাবা কষ্ট করে 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 দুনিয়া থেকে চলে গেল, সুখের মুখ দেখতে পারলো না। ওরে সন্তান আমি আসছি দোয়া কর, তোর দোয়ার বদৌলতে হতে পারে কবরখানা আমার মালিক জান্নাতের বাগান বানিয়ে দিবে। আমি যদি খালি হাতে কবরে যাই, ওই ফেরেশতা পিছন দিকে, হাদিস আছে, পিছন দিকে ধাক্কাইতে ধাক্কাইতে কবরের মধ্যে নিয়ে যাইবে। মা চোখের পানি ফেলে কান্দার ডাক দিয়ে বলে, সন্তান তোর জন্য কত কিছু করলাম, তুই আমার জন্য একটু দোয়া করলি না। যেই সন্তান দোয়া করে তার বাবা মা হাসতে হাসতে কবরের মধ্যে যায়। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য একটা বড় চমৎকার দিনটা আসবে, বড় চমৎকার, খুব বড় ভালো দিন আগামীকাল আসতেছে। জুমার দিন একটা ঈদ, মুসলমানদের একটা ঈদ, এরপরে হজের সমতুল্য সওয়াব, একটা আনন্দ। আল্লাহু আকবার জোরে কোন। এ মুমিন কত চমৎকার। আল্লাহ না করো, আমি দোয়া করে হাতে তুই আল্লাহ দান করুক, তবে দোয়া করে আল্লাহ যেই ভাইগুলো, যেই মা খালা আম্মা চাচি আম্মা টাকা পয়সা ইতিপূর্বে দিয়েছে, আজকে অনেক দিয়েছে, আবারও দিবে, দোয়া করে আল্লাহ সকলের মনে আশা তুমি পূরণ করাও না রে মালিক। ও আল্লাহ সকলকে তুমি কামাল শাফাআত পরিপূর্ণ সুস্থতা দান করা দান। কোন ডাক্তারের কাছে যাব মাওলা, তুমি ছাড়া আমাদের আর কোন বড় ডাক্তার নাই। চিল্লা এখন কথা ঠিক দেবে, ঠিক দোয়া করি আল্লাহ আমাদের মাঝে অসুস্থ, বাসার মধ্যে অসুস্থ, মেডিকেলের বেটের মধ্যে অসুস্থ অবস্থায় চিৎকার মেরে কান্দে, কারো কোনো ক্ষমতা নাই, তুমি একমাত্র মালিক, তুমি মাফ করিয়া দাও। ও আল্লাহ আমাদের মনে আশা তুমি পূরণ করায় না। জোরে বলে আল্লাহুম্মা আমিন। কে আছে দেখি? আপনি 1000, 2000, 500, 700, যে যতটুকু পারবেন। আমরা এখানে জুলুম করে নেব না, জুলুমাতুল ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দেবে। জুলুম কারো কাজ আমরা নিব না, বার্গেনিং করব না। রিকোয়েস্ট করি মা বোনদেরকে বলি